সালটা 1989, ভারত পাকিস্তান টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে টসে হেরে ব্যাটে পাকিস্তান এবং ইনিংস শেষে সংগ্রহ করে 409 রান। জবাব 41 রান 4 উইকেটে পড়ে যায় ভারতের। তখন ব্যাটিংয়ে নামেন ছোট্ট একজন কিশোর, যার বয়স মাত্র 16 বছর। ব্যাটিংয়ে নেমেই ওয়াকার ইউনিসের একটি বলে মাথায় আঘাত পান সেই কিশোর। তবুও ভয় পেয়ে মাঠ ছাড়েননি সেই কিশোর। 24 বলে 15 রানের ছোট্ট একটি ইনিংস খেলেছিল এবং মনে মনে ভেবেছিল একদিন আমি এই মাঠে খেলে কাঁপিয়ে দেব। সেই কিশোরটি কে জানতে চান? আর কেউ নন, আমাদের ক্রিকেট জগতের ঈশ্বর শচীন তেন্ডুলকর। 24শে এপ্রিল 1973 সালে ভারতের মুম্বাই শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন শচীন রমেশ তেন্ডুলকর। বাবা রমেশ তেন্ডুলকর ছিলেন একজন অধ্যাপক এবং লেখক। পিতা ছেলের নাম গায়ক শচীন দেব বর্মার সাথে মিলিয়ে রেখেছিলেন। শচীন তেন্ডুলকরের বয়স যখন 11 বছর, তখন তাকে একটি ক্রিকেট ব্যাট উপহার দেন তার বড় বোন। আর এরপর থেকেই শুরু হয় তার খেলার জগতে পা রাখা। শচীনের বড় ভাই তাকে 11 বছর বয়সেই শিবাজি পার্কে নিয়ে যান শ্রী রমাকান্ত আচরেকার অধীনে ক্রিকেট প্র্যাকটিস করতে। মাত্র 14 বছর বয়সে বন্ধু বিনোদ কুম্বলের সঙ্গে 664 রানের রেকর্ড পার্টনারশিপ করেছিল শচীন। সেই পার্টনারশিপে 326 রান করেছিলেন এই শচীন তেন্ডুলকর নিজে। প্রথম সেঞ্চুরি পেয়েছিল 1990 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। রেকর্ড বুকে শচীন নাম তোলেন সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে শচীনের। 1996 সালের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ করেন শচীন তেন্ডুলকর। তখন দলের ক্যাপ্টেন্সি পান শচীন, কিন্তু শচীন ক্যাপ্টেন অবস্থায় ভালো খেলতে পারেননি। 25টি ম্যাচ ক্যাপ্টেন্সি করে জিতেছিলেন মাত্র 4টি। 1998 সালে শচীন তেন্ডুলকর অস্ট্রেলিয়ার সাথে ডাবল সেঞ্চুরি করেন। শচীন 2012 সালে বাংলাদেশের সঙ্গে 100তম সেঞ্চুরি করেন, যা শচীনের জীবনের একটি অন্যতম ঘটনা।